আজকাল ইউটিউব বা ফেসবুকে যে ফুড ব্লগিংগুলো হয় তাতে শুধু সিক্রেট মশালা আর সিক্রেট মশালা। তো কোনো মশালাই সিক্রেট হয় না। তো চলো আজকে ঘরেই তোমাদেরকে সেই সিক্রেট মশালা রেসিপিটা বানিয়ে আমি দেখাচ্ছি, যেটা আমি আমার বাড়িতে কিন্তু রেগুলার ইউজ করি। আর এটার গন্ধটা এতটাই সুন্দর যে তোমরা যে কোনোভাবে ইউজ করতে পারো। মাটনে মাটন মশলা হিসেবে ইউজ করতে পারো, গরম মশলা হিসেবে ইউজ করতে পারো, চিকেনে চিকেন মশলা হিসেবে ইউজ করতে পারো, আবার কিন্তু যে কোনো স্ন্যাক্সেও উপরেও কিন্তু ছড়িয়ে ইউজ করতে পারো। তো এখানে বেসিক কিছু কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি মশলা, দেখতেই পাচ্ছ এগুলো সকলের ঘরে থাকে। আর এটা কি বলো তো, এটাকে বলা হয় মারাঠি মোগ্গু। মানে এটা হচ্ছে যে কর্ণাটকের একটা স্পাইসেস, যেটা এখানকার লোকেরা গরম মশলায় ইউজ করে। এছাড়া দেখো রয়েছে জায়ফল, তোমার ছোটো এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী। এছাড়া আরও কিছু মশলা রয়েছে যেগুলো তোমরা সকলেই ঘরে পেয়ে যাবে। আমি তো ভাবতাম স্পেশাল মশলা মানে কি নাকি, তারপরে একদিন বানিয়েই ফেললাম। আর সত্যি গন্ধটা আর স্বাদটা যে এতটাই সুন্দর হবে ভাবতেও পারিনি। তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, দারুণ লাগবে। মানে যে কোনো খাবার, বিশেষ করে চিকেন, মাটন, নানা রকম স্ন্যাক্স রেসিপিসেও কিন্তু ওপর থেকে ছড়িয়ে দিতে পারো। দারুণ 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 গন্ধটা আসে। আর এখানে দিয়ে দিলাম সবশেষে শাহজিরা। নর্মাল জিরে কিন্তু ইউজ করলে হবে না, শাহজিরেটাই কিন্তু এখানে ইউজ করতে হবে। এটা কিন্তু তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এর সঙ্গে কিন্তু তোমরা শুকনো লঙ্কা আর কী বলে তেজপাতাটাও কিন্তু ইউজ করতে পারো, সেটা হলে কিন্তু আরও একটু ফ্লেভারটা ভালো আসবে। এবার এগুলোকে নিয়ে করবোটা কি, কড়াই গরম করে নিয়ে সব মশলাগুলোকে একটু কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। কারণ যে সমস্ত মশলাগুলোকে যদি কড়াইয়ে একটু নেড়ে না নিই তাহলে এর ফ্লেভারটা প্রপারলি বেরোবে না, আর ভালোভাবে কিন্তু এটা গুঁড়োও হবে না। তো সেই জন্য সব মশলাগুলোকে একে একে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যারা বাইরে থেকে মশলা কিনে খেতে পছন্দ করো না, আর সত্যি কথা বলতে বাইরে থেকে যে প্যাকেট গরম মশলাগুলো আমরা কিনি তাতে কিন্তু অতটা ভালো ফ্লেভার থাকে না। তো যাই হোক, বাড়িতে একবার বানিয়ে নিলে এটা কিন্তু অনেক দিন পর্যন্ত তোমরা সংরক্ষণ করে রাখতে পারবে, আর যে কোনো খাবারে কিন্তু তোমরা ইউজ করতে পারবে। এখানে আমি জায়ফলটাকে টুকরো করে দিয়ে দিয়েছি, আর সাজিরেটাকে দিয়ে ভালোভাবে রোস্ট করে নিয়েছি। একটা খুব সুন্দর ফ্লেভার যখন বেরোচ্ছিল তখন এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এভাবে একটু ছড়িয়ে দিলেই খানিক পরে কিন্তু এটা ঠান্ডা হয়ে যাবে। তারপরে এটাকে আর কি মিক্সিতে নিয়ে নাও, মিক্সিতে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। তারপর এটাকে কিন্তু একটা কাঁচের জারের মধ্যে পরে ভালো করে আটকে রেখে দেবে, অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে। তাহলে ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি আরও বেশি দিন ভালো রাখতে চাও তবে অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে ইউজ করো, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে।